ফিতর ফরজ করেছেন, তোমাদের উপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ, ওয়াজিব, তোমরা এটা আদায় করো। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, এই যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে কি হবে? বিশ্বনবী বলেছেন যে আম্মা গানিয়্যুকুম ফায়াজকিহিল্লাহ, যারা ধনী ব্যক্তি তাদেরকে এই যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা ফাকিরুকুম, আর তোমাদের মধ্য থেকে যারা ফকির, যারা দরিদ্র, তারা কি হবে? তাদের উপরে তুরাদ্দু আলাইহি আকসারা মিম্মা আতাহু, একজন দরিদ্র মানুষ যেটুকু ফিতরা দিয়েছে তার ডবল তাকে ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে দরিদ্র ব্যক্তিদেরকেও ফিতরা আদায় করতে হবে, কিন্তু মনে রাখতে হবে সমাজবাসীকে, সমাজের নেতৃত্ব যারা দেন তাদেরকে খেয়াল রাখতে হবে, একজন গরিব যদি 10 কেজি ফিতরা সমাজে দেয় তাহলে তাকে যেন 20 কেজি ফিতরার চাল দেওয়া হয়। অসহায় মিসকিন যারা গরিব আছে তাদের দিকে এই দৃষ্টি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা যা শুনলাম, আমাদের সকলের উচিত 2.5 কেজির চেয়ে একটু বেশি করে হলেও ফিতরা মাথা পিছু 2.5 কেজি করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আজকে দুঃখজনক হলেও সত্য, এই ফিতরার সময় আসলেই ইসলামিক ফাউন্ডেশনের কিছু বুদ্ধিজীবীরা তারা গোল টেবিলে বসে নির্ধারণ করে যে কত টাকা ফিতরা দেওয়া যায়। এটা আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ এবং সীমালঙ্ঘনের শামিল। এটা আল্লাহর রসুল করে গিয়েছেন। এটা আপনি যদি ফিতরা নির্ধারণ করেন তাহলে আল্লাহর নবীর নাফরমানি করা হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী আমাদেরকে এই অর্ডার দেন নাই। আপনি ধর্মমন্ত্রী আছেন, আপনার ধর্ম নিয়ে আপনি পড়ে থাকেন। আপনি ধর্মমন্ত্রী কোনগুলো? একজন ব্যক্তি যদি ধর্মের উপরে বাড়াবাড়ি করে তাকে আপনি ঘাড় মটকায় ধরবেন, এর নাম হচ্ছে ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী মানে এই নয় যে আপনি আল্লাহর নবীর ফয়সালা করা একটা বিধানের উপরে হাত দিবেন, এই হাত আপনার টুকরা টুকরা করা হবে, আপনি শুধু মরে দেখেন আপনার ধর্মমন্ত্রীগিরি কোথায় যায়। আল্লাহর নবী কোনোদিন ফিতরা আমাদের হাতে ছেড়ে দেন নাই। এই ফিতরা ফরজ করেছেন আল্লাহর নবী, এবং তিনি বলে গিয়েছেন 2.5 কেজি হারে যে যে চাল খায় সেই চাল, যে যে খাদ্য খায় সেই খাদ্যই তারা বের করবে। এখানে অর্থ টাকার কথা আল্লাহর নবী কোনো হাদিসে বলে যান নাই। যারা প্রয়োজন মেটাবে টাকা দিয়ে, তারা এই চালটা, এই খাদ্যটা তারা গ্রহণ করবে, করে এই চাল বিক্রি করে তারা তাদের প্রয়োজন মেটাক, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বের করতে হবে খাদ্য দিয়ে, এটাই চূড়ান্ত। আল্লাহর নবীর যুগে স্বর্ণ ছিল, আল্লাহর নবীর যুগে দেরহাম ছিল, দেনার ছিল। আল্লাহর নবী চাইলে দেনার দেরহামের কথা বলতেন, কিন্তু সরাসরি নবী খাদ্যের কথা বলে গিয়েছেন। এই জন্য আমরা যদি খাদ্যের পরিবর্তে কোনো টাকা দিয়ে ফিতরা আদায় করে, মনে রাখবেন আল্লাহর নবীর সাথে বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর নবীর উম্মত থেকে আমরা বহিষ্কার হয়ে যাব। এত সহজ